হাই, আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে কি করবো বলো তো? খুব সাধারণ পদ্ধতিতে মন চাইলে যখন তখন এটা করা যায়। একদম সিম্পল বিরিয়ানি। কারণ সবাই বিরিয়ানি মানেই রিচ, থাক থাক করে দিতে হয়, এই পাট পাট করে তোমার ভাত তারপরে মাংস এসব করে করতে হয়, তো সেটা করতে হবে না। একদম নাড়াচাড়া সিম্পল বিরিয়ানি, যখন মন চাইবে তখনই করতে পারবে, শুধু ঘরে মাংস আর চালটা থাকা চাই। এইগুলোই হচ্ছে দরকার। তাই আমি ওটা করে দেখাতে চাইছি। যারা করো তাদের কথা আলাদা, যারা নতুন তারা আমার মতো করো। খুব সিম্পল, অথচ মন পছন্দ হয়ে গেল, দিলও ভরে যাবে। করে দেখো। তাহলে আমি পড়া শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি এখনো কিছু দিইনি। কি দেবো দেখো, আমি এই যে প্রেশার কুকারে খাসির মাংসটা আমি কি করেছি বলো তো? পেঁয়াজ, টক দই, হলুদ আর একটু নুন তেল দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। কোনো জল কিচ্ছু দিইনি, সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি যে কড়াটা বসিয়েছি দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি তোমার সামান্য সাদা তেল দেবো। সামান্য, এই যে সাদা তেল দেবো। এই দেখো, সামান্য সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটার মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা তেল না ছাড়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। সামান্য রং দিচ্ছি এটার মধ্যে, মশলাটার মধ্যে সামান্য রং দিচ্ছি। এটা কষাতে থাকি, কষে গেলে তারপরে মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। জল সেরকম নেই, দিয়ে দিলাম তাই। এতে কিন্তু আলাদা করে আর জল দিতে হয়নি, যা মাংসে জল ওঠার নিজের থেকেই উঠেছে। এবার এটাকে একদম মাখা মাখা করে নেব। দেখো, মাংসটা ওখানে আমি আবার একটু কষাতে দিয়েছি। এবার এই ওভেনটার মধ্যে কড়াটা বসিয়ে এটাতে সাদা তেল দিচ্ছি। এর মধ্যে আমি এই যে আলু সেদ্ধ রেখেছিলাম, এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। দেখো, আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এইবার এতে আবার তেল দিয়ে দিই। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি।
1 চামচ না, হাফ চামচ, ছোট বড় চামচের হাফ চামচ। আমি তো প্রথমেই একদিন বলেছি আমি বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো পুরো তেলের করি না, আমি সাদা পুরো ঘিয়ের করি না, সাদা তেলের করি, তাই আমি তেল আর ঘি মিলিয়ে করছি। এইবার দেখো কতগুলো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আলু রয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভেজে নেব, ভালো করে বেরেস্তা করে নেব। দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, যেটাকে আমরা বেরেস্তা বলি, এটা ভাজা হয়ে গেছে। এটাকে নাবিয়ে আমি এবার কি করছি দেখতে পাবে, নাবিয়ে নিচ্ছি এটাকে। গ্যাসটা আবার ধরিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আবার অল্প করে, সামান্য অল্প করে আমি সাদা তেল দিচ্ছি। আর এই যে খানিকটা ঘি, খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি কি দেবো বলো তো, এর মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেখো এর মধ্যে বাসমতি চালের ভাত করেছিলাম শক্ত শক্ত একটু, সেই ভাতটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ভাতটা দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এই যে কেওড়ার জল দিয়ে দিচ্ছি, দেখো খানিকটা, গোলাপ জল, আর এই যে দুধে ভেজানো কেশর, কেশরটা দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, ভাতটা করার সময় নুন দিয়েছিলাম কিন্তু আমি মুখে দিয়ে দেখলাম নুন হয়নি, একটু নুন দিয়ে দিলাম। আমি তো প্রথমেই বলেছি আমি একদম সাধারণভাবে বিরিয়ানিটা করব। তোমরা দেখো এবার আমি পুরো এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভাতটা ভালো করে আমি কেশর এসব দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পাটে পাটে দাও, আমি পাটে পাটে দেবো না, অত খাটনি করে ডেলির খাবারে হয় না গো। আমার মাংসের ঝোলও ছিল না, একদম মাখা মাখা, অতএব এর মধ্যে কিচ্ছু মনেই হবে না। এর সাথে অবশ্য আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে বিরিয়ানির মশলা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এটা দিয়ে দিচ্ছি। আর এই যে মিঠা আতর, মিঠা আতর ছাড়া তো বিরিয়ানি হবেই না, মিঠা আতর এই দেখো 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের কি করছি। এই দেখো ভাতটাকে আমি নাড়িয়ে এইভাবে করে নিয়েছি, খানিকটা ওপরে একটু তুলে রেখেছিলাম তোমার আর কি রাইস, সেটা দিয়ে দিলাম। এইবার দেখো এর মধ্যে আমি এই যে আলুগুলো যে ভেজেছি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা আর এই যে বেরেস্তা করেছিলাম বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিচ্ছি। মাঝখানে একবার দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। ভাতটা যখন মাখছিলাম তখন খানিকটা বেরেস্তা দিয়ে নিয়েছিলাম। এই দেখো আমার চটপট বিরিয়ানি তৈরি। এইবার যদি তোমরা মনে করো দমে দেবে, দমে দিতে পারো, তাহলে একটা তাওয়া বসিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে দেওয়া হবে। এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার ওপরে আমি এটা দমে বসিয়ে দিলাম। তাওয়াটা গরম ছিল তবু তোমাদের বলছি, এই যে এর মধ্যে বসিয়ে দিলাম। এই 5-6 মিনিটের মতো রাখলেই আমার বিরিয়ানি কমপ্লিট। তারপরে আমি তোমাদের থালায় বেড়ে দেখাবো।
বুঝেছো? এরকম করে করলে কি হয় বলো তো, চটজলদি, অথচ এখন তো সবাই শরীর সচেতন, তাড়াতাড়িও হলো, কোনো কষ্টও হলো না, বেশি তেল ঘিও পড়লো না, অথচ একটু শান্তিতে খাওয়া গেল, তাই তো? আমি এটা হয়ে গেলে তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি, এটা হোক ততক্ষণে। এই দেখো, দেখেছো? আজকে আমাদের এটা লাঞ্চ হবে। এরকম করে করো, খুব ঝটপট হয়ে যাবে, গল্প করতে করতেই তোমার রান্না তৈরি, এবং খেতে ইচ্ছে হলো। এখন তো সবাই শরীর সচেতন, অতএব কমের মধ্যে অথচ তাড়াতাড়ি হলো। যারা বিশেষ করে চাকরি করো, খেতে ইচ্ছে হলো, আজকে করে খাবো, আমার মতো করে করে খাও, দেখবে ভালো লাগবে। তবুও বলছি, জীবের স্বাদ যার যার। তবু তোমরা কেমন খেলে আমাকে একটু জানিও, আমি ওই শোনার জন্য অপেক্ষায় থাকি। বাই, টেক কেয়ার।